من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال رسول الله صلى الله عليه وسلم إن الركن والمقام ياقوتتان من ياقوت الجنة طمس الله نورهما ولو لم يطمس نورهما لأضاءتا ما بين المشرق والمغرب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله রব্বে কাবার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যিনি আমাদেরকে ওনার মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আগে ভাগে মসজিদে নিয়ে এসেছেন, সেই জন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। জিলকদ মাস শুরু হয়ে গেছে, হজের মাস শাওয়াল, জিলকদ, জিলহজ, হজের মৌসুম চলতেছে। মুসলমানদের গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ইসলামের 5টি রুকন স্তম্ভ ভিত্তি থেকে অন্যতম একটি হজ আদায় করা। অর্থাৎ যেই মালিক আমাকে হায়াত দিলেন, আমাকে 3.5 হাত বডির মধ্যে সকল নিয়ামত যথাযথ স্থানে যিনি স্থাপন করে দিলেন, চোখ যে জায়গায় রাখার দরকার, যেভাবে রাখার দরকার, যেভাবে সংরক্ষণ করার দরকার, সেভাবে 2টি চোখকে সংরক্ষণ যিনি করেছেন। ঠোঁটগুলা যেভাবে তৈরি করা দরকার,
জিহ্বাটা যে কোয়ালিটি আর মান দিয়ে তৈরি করা দরকার ওইভাবে করেছেন। দুইটা পা, দুইটা হাত সহকারে অন্যান্য ভিতরে যত ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আছে, শরীরের জুজ আছে, যেই মালিক এইগুলা আমাকে দিয়েছেন, এই সমস্ত নিয়ামত এবং আমাকে যে শরীরের শক্তি দিয়েছেন, আমাকে যে টাকা পয়সার মালিক বানিয়েছেন, সবগুলা একসঙ্গে সাথে নিয়া ওনার ঘরের সামনে গিয়া, ওনার সরাসরি ঘরে সামনে আল্লাহর ঘরটাকে সামনে রেখে নিজের মাথাটা অবনত করা, ওই জায়গায় গিয়া হাজিরা দেওয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই যে একটা ধ্বনি চলতেছে, চলবে সামনে, এটা হলো একটা গোলাম এবং মনিবের মাঝখানে অকৃত্রিম, এটা এমন একটি ভালোবাসার মহব্বত যেটা দুনিয়ার সমস্ত স্বার্থ, সমস্ত ভালোবাসা এই মহব্বত আর ভালোবাসার সামনে বিলীন হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং সেই জায়গার ভিতরে রব্বে কারিম অনেক নিদর্শন সমূহ রেখেছেন। দুনিয়াতে অনেক নিদর্শনই আছে, কিন্তু ওই জায়গায় যেগুলা সংরক্ষিত, এগুলা শুধুমাত্র 1450-1500 বছর আগের নয়, বরং আরো অনেক আগে থেকেই সংরক্ষিত কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় সংরক্ষণ করে রেখেছে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম একটি জায়গার নাম হলো মাকাম ইব্রাহিম। গত বছর হাজরে আসওয়াদ সম্পর্কে আলোচনা হয়েছিল, দীর্ঘ আলোচনা গত বছর। আমরা এই সপ্তাহে আলোচনা করব মাকাম ইব্রাহিম সম্পর্কে কিছু আলোচনা, আর সামনেও যদি কিছু আলোচনা করতে পারি চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুনানে তিরমিজির 878 নম্বর হাদিসের বর্ণনা, 878। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতান মিন ইয়াকুতিল জান্নাহ তামাসাল্লাহু নূরাহুমা ওয়ালাউ লাম ইয়াতমিস নূরাহুমা লাআদাআতা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বলতে শুনেছেন। কি বলেছেন রাসূলুল্লাহ? ইন্নার রুকনা ওয়াল মাকাম, রুকনে ইয়ামানি, মাকাম মানে মাকাম ইব্রাহিম, এই দুইটা ইয়াকুতাতান, দুইটা পাথর, দুইটা কি পাথর, মিন ইয়াকুতিল জান্নাহ, জান্নাতের ইয়াকুত পাথর সমূহ থেকে এই দুইটি পাথর। এদেরকে যখন প্রথম দুনিয়াতে নাজিল করা হয়েছিল, এদের এত পরিমাণে আলো ছিল, নূর ছিল, যেগুলা পশ্চিম এবং পূর্ব অর্থাৎ পুরা জাহানকে আলোকিত করার যতটুকু আলো দরকার তার চাইতেও বেশি আলো এই দুইটা পাথরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু এত আলো যদি ছড়ায় তাহলে মানুষের, আল্লাহ যে বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি রাত্রিকে বানাইছি আরাম করার জন্য, ঘুমানোর জন্য, এবং দিনকে বানাইছি নিজের যে সমস্ত রুজি রোজগার আছে এগুলা তালাশ করার জন্য, কাজের জন্য বানাইছেন দিন, রাতে বিশ্রাম করার জন্য। সবসময় যদি আলোকিত থাকে তো রাত কখন হবে, দিন কখন হবে। যাই হোক, আরো অনেক হিকমত আছে। এই হিকমতের কারণে আল্লাহ রাসূল বলেন, তামাসাল্লাহু নূরাহুমা, দুটা পাথরের আলো আল্লাহ রাব্বুল আলামিন নিষ্প্রভাব করে দিয়েছেন, অর্থাৎ আলোকে বিলীন করে দিয়েছেন, আলো নেই। ওয়ালাউ লাম ইয়াতমিস নূরাহুমা লাআদাআতা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ রাসূল বলেন, এই দুইটা পাথরের আলো যদি আল্লাহ রাব্বুল আলামিন বিলীন না করতেন তাহলে এই দুইটার আলো পুরা দুনিয়াকে আলোকিত করে দিত। সুবহানাল্লাহ। তাফসিরে কুরতুবী 2 নম্বর খণ্ড 112 নম্বর পৃষ্ঠা, এবং সহিহ বুখারীতেও
এটা সহিহ বুখারীর বরাত দিয়ে ওই জায়গায় আলোচনা করেছেন। 3365 নম্বর হাদিসের আলোচনায় সেই জায়গায় আলোচনাটি এসেছে। ওয়াফিল বুখারী আন্নাহুল হাজরুল্লাযী ইরতাফা আলাইহি ইব্রাহিম, এটা ওই পাথর হিনা যাউফা আন রাফইল হিজারা, যখন উনি কাবা পূর্ণ নির্মাণ করেন ওই জায়গায় পাথর উঠাইতে যখন উনি অক্ষম হন, এত উপরে কিভাবে উঠাবে, ওই সময় আল্লাতী কানা ইসমাঈল ইউনাউইলুহা ইয়াহু ফি বিনাইল বাইতি, সাইয়েদুনা ইসমাঈল আলাইহিস সালাম বাবা ইব্রাহিমের হাতে পাথর দিতেন এবং তিনি ওই পাথর দিয়া নির্মাণ করতেন। ওয়াগারিকাত কাদামা ফিহি, কিন্তু এই পাথরটা যখন উনি দিলেন, মাকাম ইব্রাহিম যেটাকে বলে পাথর, এই পাথরটা যখন দিলেন এবং তিনি ওই জায়গায় দাঁড়াইলেন, ওনার দুইটা পা পাথরের মধ্যে হালকা করে ডেবে যায়। সুবহানাল্লাহ। যারা হজ উমরা করছেন এখানে দেখছেন যে পায়ের ছাপ আছে পাথরের মধ্যে, পায়ের কি আছে, ছাপ আছে ওই জায়গায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু ফিল মাকাম আসারা আসাবিহি ওয়া আকিবিহি ওয়া আখমাসি কাদামাইহি গায়রা আন্নাহু আযহাবাহু মাসহুন নাস বিআইদিহিম। এই পদচিহ্ন যখন লেগে যায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মাকাম ইব্রাহিমে তার পায়ের আঙ্গুল ও গুরালি এবং পায়ের তালুর চিহ্ন দেখেছি, তবে বর্তমানে মানুষের হাতে অধিক স্পর্শের কারণে তা মুছে গিয়েছে। তখন হয়তো বা মুছে গেছিল, এখন তো মনে হয় আবার ওইটা ওইরকম ভাবে দিয়ে রাখছে আকৃতি। যারা গেছেন তারা দেখছেন। তাফসিরে উসমানী সেই জায়গায় এইটার সারমর্ম লিখেছেন, মাকাম ইব্রাহিম হচ্ছে সেই পাথর যার উপর দাঁড়িয়ে তিনি কাবা নির্মাণ করেছিলেন এবং তাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন রয়েছে। হাজরে আসওয়াদের নেই, এই পাথরও বেহেশত থেকে আনা হয়েছে। এই পাথরটি তাহলে বেহেশতের পাথর। ওয়াখতুলিফা ফি তাঈনিল মাকাম, মাকাম ইব্রাহিমের স্থান নির্ধারণ নিয়ে মতানৈক্য দেখা দিয়েছে। তখন দিয়েছিল, আসাহুহা আন্নাহুল হাজারুল্লাযী তারিফুহুন নাস আল ইয়াউমুল্লাযী ইউসাল্লি ইনদাহু। বাদবাকি কথা হচ্ছে মাকাম ইব্রাহিম ওইটাই যেখানে মানুষ ওইটার পিছনে নামাজ পড়ে 2 রাকাত তাওয়াফে কুদুম, 2 রাকাত নামাজ। এবং এই কৌলটি হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস, কাতাদা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আরো অনেক সাহাবায়ে কেরামের। মাকাম ইব্রাহিমের ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 125 নম্বর আয়াতের একটি অংশ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানিয়ে নাও। মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানাও। সুনানে নাসাই 2939 2939 নম্বর হাদিসের বর্ণনা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মক্কাতা দাখালাল মাসজিদা ফাস্তালামাল হাজারা সুম্মা মাদা আলা ইয়ামিনিহি ফারামালা সালাসান ওয়া মাশা আরবাআন সুম্মা আতাল মাকামা ফাকালা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করলেন, তখন তিনি প্রথমে মসজিদে হারামে প্রবেশ করে হাজরে আসওয়াদকে চুম্বন করলেন, এরপর ডান দিকে গেলেন এবং 3 বার রমল করলেন। 3 বার কি করলেন? রমল। রমল কাকে বলে? আপনারা যারা হজ করছেন, উমরা করছেন, তারা বুঝবেন কিভাবে চলা, একটু এলোমেলো হয়ে একটু দ্রুত চলা, এগুলা যারা হজ উমরায় যাবেন বা গেছেন তাদেরকে মুআল্লিমরা প্রশিক্ষণ দিয়ে শিখিয়ে দিবে। ওয়া মাশা আরবাআন, এবং 4 বার স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে তাওয়াফ করলেন। তাওয়াফটাই 3 বার রমল, 7টা তাওয়াফ, 4 বার স্বাভাবিকভাবে
আর 3 বার ওটা একটু দ্রুত গতিতে, এলোমেলো পেরেশান, মানে একটু দৌড়দৌড়ি অবস্থা। কিন্তু এখন হজের মৌসুম এটা করা যায় না, এত ভিড়, দৌড় কোথায় দিবেন আপনি? লড়ারই তো জায়গা নেই, নড়াচড়ার জায়গা নেই। তো ওই ভাবটা শরীরে আনা, আবার নড়াচড়া করতে গিয়ে যদি আরেকজনকে কষ্ট দেই, তাহলে এটা সুন্নত বা মুস্তাহাব, সুন্নত হোক, কিন্তু আরেকজন তো ফরজ, কষ্ট দেওয়া এটা তো হারাম, ফরজ তরক হয়ে হারামে লিপ্ত হয়ে যাব। এই জন্য রমল যদি মানুষের হুজুমের কারণে করা না যায়, তাহলে স্বাভাবিক শরীরের মধ্যে একটা ভাব রাখা, কিন্তু আমার কারণে যেন একজন কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, নাহলে হজ আর বাড়িতে আসবে না, ওই হেরম শরীফের ভিতরে নিহত হয়ে যাবে হজের সওয়াব, আর এই পর্যন্ত আসবে না। এরপরে সুম্মা আতাল মাকাম, এরপরে উনি মাকাম ইব্রাহিমের কাছে আসলেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এরপরে আয়াত তেলাওয়াত করলেন। ফাসাল্লা রাকাতাইন, এবং 2 রাকাত নামাজ পড়লেন মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে। তাওয়াফ শেষে এই জায়গায় 2 রাকাত মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে সালাত নামাজ আদায় করতে হয়। ওয়াল মাকামু বাইনাহু ওয়া বাইনাল বাইত সুম্মা আতাল বাইত বাদা রাকাতাইন, ওনার মাঝখানে, মাকাম হলো ওনার মাঝখানে এবং বাইতুল্লাহর মাঝখানে, অর্থাৎ মাকাম ইব্রাহিম পরে বাইতুল্লাহ, আল্লাহ রসুল এবং বাইতুল্লাহ কাবা, এটার মাঝখানে হলো মাকাম ইব্রাহিমকে নিয়ে উনি নামাজ পড়েছেন। সুম্মা আতাল বাইতা বাদা রাকাতাইনি, এরপরে উনি আসলেন আবার কাবা ঘরের পাশে। ফাস্তালামাল হাজারা, আবার হজরে আসওয়াদকে ইস্তেলাম করলেন, চুমন করলেন। সুম্মা খারাজা ইলা সাফা, এরপরে সাফা এবং মারওয়ার দিকে গেছে। সহিহ বুখারীর 402 নম্বর হাদিসের বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা উমার ওয়াফাকতু রাব্বি ফি 3, আল্লাহ রাব্বুল আলামিন আমার যে সমস্ত মতামত, এরকম মতের সঙ্গে আল্লাহর হুকুম 3টার মিল। কয়টা? 3টা। এই জায়গায় 3টা আছে, কিন্তু আসলে কোরআনের আয়াত প্রায় অনেকগুলা, আমি একবার হিসাব করেছিলাম 18টা না 22টা, যেগুলা ওনার মানসা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ। অথচ অনেকে আছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পারেন না, আর অনেক অতি আবেগী ভাই বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা বেদাতি ছিল। নাউজুবিল্লাহ পড়েন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেদাতি হয় আপনার নিকট, আপনার মতো সালাফি আর আহলে হাদিস আমাদের দরকার নেই, আমাদের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরকার। এই জন্য এরকম কোন মানহাজ অবলম্বন করিয়েন না যেই জায়গায় সাহাবায়ে কেরামদেরকে কটাক্ষ করতে হয়, তাহলে ঈমান থাকবে না, ঈমানি খতরা আছে। দেখেন ওনার মন অনুযায়ী কোরআনে আয়াত, মানে ওনার দিলে যেটা আসছে আল্লাহ দিয়ে দিচ্ছেন, ওইভাবে কোরআনে আয়াত নাজিল হয়েছে। আর আমরা যখন তারাবির আলোচনা করি 20 রাকাত 8 রাকাত, তখন বলে যে উমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়ছে, উনিও বেদাতি। আশ্চর্য কথা, এই কাণ্ডহীন জ্ঞান আপনাকে কে দান করলো? এটা তো ইলমে ওহী না, এটা তো কোরআনী ইলম। একটা সাহাবী সম্পর্কে কথা বলতে আপনার জবানে বাজে না, বলে যে উনিও বেদাতি। সাহাবীকে বেদাতি বললেন, আপনি কোন জায়গার কি হয়ে গেলেন? কোন জায়গার কুতুব আপনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরে যদি নবী হতো, আমার পরে তো নবী নাই, আমার পরে যদি কোনো নবী রাসূল হইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উমরকে নবী বানাইতেন। সুবহানাল্লাহ। আপনি তাকে বেদাতি বলেন? আপনি কোন জায়গার? কত বড় আল্লামা আপনি, কত বড় স্কলার! এই স্কলারগুলি সেই সাহাবায়ে কেরামের যে সমস্ত ঘোড়া ছিল, যে সমস্ত বাহন ছিল, তাদের পায়ের ধুলো পরিমাণও মর্যাদা রাখে না। সাহাবায়ে কেরামের পায়ের ধুলা পরিমাণ সম্মান আমাদের নাই। তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ বাড়িয়ে দিয়েছে, তাদের সম্পর্কে আয়াত নাজিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি। সুবহানাল্লাহ। আপনার সম্পর্কে কোন আয়াত নাজিল হয়েছে বলেন? আমার সম্পর্কে কোন আয়াত নাজিল হইল? এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন উমর ফিল জান্নাহ, আল্লাহ রাসূল নিজে বলছেন উমর জান্নাতি। তো জান্নাতি হয়ে যদি বেদাতি হয়, আপনি কোন জায়গার আকীদার মানহাজ, কোন সহিহ আকীদা নিয়ে আপনি বসবাস করেন? যাই হোক, এতটুকু অবলম্বন করা যাবে না, এতটুকু দুঃসাহস দেখানো যাবে না যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি ছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি ছিলেন। এই দুঃসাহস দেখাইলে আপনার এই সহিহ মানহাজ আর আপনার এই সহিহ আকীদা একটা টয়লেটের টিস্যু পরিমাণ মূল্যায়ন রাখে না। তো সাহাবী নিয়ে আপনি কথা বলবেন, যাদের সম্পর্কে সুসংবাদ স্বয়ং রাসূল দিয়েছেন?
স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, তাদেরকে নিয়ে আপনি কথা বলেন, কটাক্ষ করেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই হেদায়েত দান করুন, সকলে বলেন আমিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনটি বিষয়ে আমার রব আমার তিনটি বিষয় মুয়াফেক হয়েছে, আমার মন মতো হয়েছে, অর্থাৎ আমার দিলে যেটা চাইছিল আল্লাহ রাব্বুল আলামিন সেইটাই নাজিল করে দিয়েছে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ লাউ ইত্তাখাযনা মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মাকামি ইব্রাহিম এখানে কেউ নামাজ পড়ে না, যদি মাকাম ইব্রাহিমের জায়গাটাই যদি আমরা নামাজের জায়গা বানাইতাম, যদি আমরা নামাজ পড়তাম, নামাজের জায়গা সালাতের জায়গা বানাইতাম। এই আলোচনা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাজিল করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যে তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে নাও। সুবহানাল্লাহ। ওয়া আয়াতুল হিজাব, মহিলাদের যে পর্দার আয়াত, মুখ ঢেকে রাখার আয়াত, পর্দা করার যে বিধান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আল্লাহ রাসূলকে বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লাউ আমারতা নিসাআকা, যদি আপনি আপনার স্ত্রীদেরকে একটু আদেশ দিতেন, আইয়াহতাজিবনা, তারা বুরকা পরবে, হিজাব পরবে, মুখটা ঢেকে রাখবে, ফাইন্নাহু ইউকাল্লিমুহুন্নাল বাররু ওয়াল ফাজিরু, আপনার সহধর্মিনী, আপনার স্ত্রীগণকে যদি আপনি পর্দার আদেশ দিতেন, কেননা সৎ অসৎ সবাই কিন্তু তাদের সাথে কথা বলে। অনেক মানুষ আছে, ভালো মানুষও আপনার স্ত্রীদের সঙ্গে কথা বলে, আবার ফাসেক ফুজ্জার জিনাকারী অনেক ওইরকম পুরুষও আইসা তাদের সঙ্গে কথা বলে। এটা যখন নাকি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হিজাবের পর্দার আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। ফানাজালাত আয়াতুল হিজাব, তখন হিজাবের আয়াত নাজিল হয়ে গেল। ওয়াজতামা নিসাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফিল গায়রাতি আলাইহি, এবং আল্লাহ রাসূলের যত স্ত্রীগণ ছিল অভিমান সহকারে একত্রে কার কাছে উপস্থিত হইলেন? আল্লাহর রাসূলের কাছে উপস্থিত হইলেন। এর ওনাদের শরীরে লাগছে যে আমরা রাসূলের স্ত্রী, উমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের সঙ্গে কথা বলে। এখনো যখন আপনার স্ত্রীকে পর্দার কথা বলবেন যে এটা স্বাধীনতার হরণ, বলবে না? এটা ওই সময় ছিল, ওরা একত্রিত হয়েছে, কিরে পর্দার কথা বলে উনি। কিন্তু আল্লাহ যখন বিধান নাজিল করলো, তখন আবার আল্লাহর বিধানের উপরে তো আর তাদের আলোচনা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করলেন। এখন মহিলারা যখন কানাঘুষা করতে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াত নাজিল করলেন। কি আয়াত? আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, হে নবীজির স্ত্রীগণ, তোমরা যদি রাসূলের আদেশ, যদি রাসূল যেভাবে চান ওইভাবে যদি তোমরা না চলো, তাহলে তোমরা জেনে রাখো এই রাসূলের যিনি রব আছেন, রব্বুল আলামিন, উনি চাইলে তোমাদের চাইতে আরো অনেক উত্তম উত্তম স্ত্রী ওনাকে দান করতে পারে। তোমাদের যদি রাসূলের কথা, শরীয়তের কথা যদি তোমাদের ভালো না লাগে, তাহলে তোমাদেরকে পরিবর্তন করে দিতে পারেন। ওই শক্তি আর ওই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে বলুন
ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া, এ আমার বিবিগণ, আমার স্ত্রীগণ, তোমরা কি দুনিয়া চাও নাকি? দুনিয়ার বুক বিলাস চাও নাকি? দুনিয়ার শান্তি চাও নাকি? অট্টালিকা, ভালো ভালো খানা, এগুলা তোমরা চাও নাকি? যদি এইগুলা চাও, ফাতালাইন, তোমরা সবাই আসো, উমাত্তিকুন্না, তোমাদেরকে আমি বরণ পোষণের খরচ দিয়া, তোমাদেরকে মোতা দিয়া, তোমাদেরকে দিয়া, ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, তোমাদেরকে উত্তম তরিকায় আমি আল্লাহর রাসূল তোমাদেরকে আলাদা করে দেই। আমি তোমাদেরকে আলাদা করে দিই, তোমরা ভোগ বিলাসের শান্তির জিন্দেগি গিয়া তোমরা যাপন করো। আমার কাছে যদি থাকলে কষ্ট হয়, এখানে খানা নাই ঠিক মতো, কাপড় চোপড় নাই, এরপরে পর্দার নিয়ম মানতে হয়, আরো কত হুকুম আকাম, এগুলো যদি তোমাদের ভালো না লাগে তোমরা চলে যেতে পারো। ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ, আর যদি তোমরা আল্লাহকে চাও, রাসূলকে চাও, আখিরাতকে চাও, তাহলে তোমরা জেনে রাখো, তোমরা দুনিয়ার যে সুখ শান্তির চিন্তা করতেছো, এই সুখ শান্তি, এটা সুখ শান্তি না। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা তো দুনিয়ার সরসামান, দুনিয়ার ভোগবিলাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যদি নবীর জিন্দেগি যেভাবে যাপন করতেছেন ওইভাবে যদি তোমরা সন্তুষ্ট থাকো, নিজের স্বামীর প্রতি যদি তোমরা সন্তুষ্ট থাকো, ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, যারা সতী সাধবী নারী, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের পুরস্কার অর্থাৎ সুসজ্জিত জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার অর্থ এই নয় আপনি ভালো ভালো খাবেন আর আপনার স্ত্রীকে একেবারে নগণ্য পচা খাবার দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যা খাবার খেতেন, স্ত্রীদেরকে তাই। উনি যেই মানের কাপড়, স্ত্রীদেরকে সেই মানের কাপড়। অর্থাৎ স্ত্রী পিছনে খরচ করা, অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল ইনফাক আলা ইয়ালি সাদকাতুন, নিজের স্ত্রীর উপরে খরচ করা সদকার সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য এমনিতে খরচ করেন, নিয়ত করবেন যে রাসূল বলছেন স্ত্রীর পিছনে, সন্তানের পিছনে খরচ করলে সদকার সওয়াব হয়। সারা জীবন খরচ করলেন, সদকার সওয়াব দিয়ে দিবে কে? তাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি পর্দার চিন্তা করলাম, যে পর্দার আয়াতের চিন্তা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিলেন। যাই হোক, আর অনেকগুলা কোরআনের আয়াত আছে, কোরআনের আয়াত আছে যেগুলো উমর রাদিয়াল্লাহু তাআলা এই পরামর্শ দিলেন, দেওয়ার পরে হয়তো অন্য ফয়সালা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করছেন। আমার হাবিব সিদ্ধান্ত কিন্তু উমরেরটা ঠিক আছে, যদি পরামর্শ না হয়তো আসমান থেকে আযাব চলে আসতো। এরকম আয়াত আছে, লম্বা কাহিনী, সেই জায়গায় লম্বা আলোচনা। যাই হোক, তাহলে মাকাম ইব্রাহিম সম্পর্কে, মাকাম ইব্রাহিমের জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আগে দরখাস্ত করছিলেন আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন মাকাম ইব্রাহিমে নামাজ পড়া যায়, এবং এখানে আরো ফজিলত আছে। সাফা মারওয়া এর ফজিলত, যে পাহাড়গুলা আমরা উমরা করার সময় বা হজ করার সময় যেগুলা সাফা মারওয়ার মধ্যে সাই করি, সাই, তো সেটারও ফজিলত রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা এর মধ্যে আলোচনা করেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাফা মারওয়া এইগুলা আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত, অর্থাৎ আল্লাহর নিদর্শন। ফামান আজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। সুতরাং যেই ব্যক্তি বাইতুল্লাহর হজ করবে বা উমরা করবে, তার জন্য এই দুইটি প্রদক্ষিণ করাতে কোনো অসুবিধা নাই। কারণ আগে এখানে মূর্তি ছিল, সাহাবায়ে কেরাম যখন আসলেন ফতে মক্কার পরে হজ করার জন্য, ওই জায়গায় তারা সাই করতে চায় না। কেন? এই জায়গায় আগে মূর্তি ছিল, তো তখন তো মূর্তি সরানো হয়েছে। এরপরে এই আয়াত নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিলেন যে না, এই জায়গায় সাই করা যাবে, সাই করতে হবে, সাই করা যাবে, সাই করাতে কোনো কি নাই, সমস্যা নাই। ওমান তাতাওয়া খায়রাম ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। কোন ব্যক্তি যদি স্বতঃস্ফূর্তভাবে কোনো কল্যাণকর কাজ করে, আল্লাহ তাআলা অবশ্যই গুণগ্রাহী, সর্বজ্ঞ, আল্লাহ এটা পছন্দ করেন। যে কোনো কল্যাণ কাজ, ভালো কাজ, এটা করার থেকে যখন করে তখন এই সম্পর্কে জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবং যিনি মুসলমান,
ইমানদার, তারও দরকার দৈনন্দিন জীবনে ভালো ভালো কাজগুলি বেছে বেছে নিজে করা, নিজেকে বলা আর কত গুনাহ করবি, আর কত দুনিয়া দুনিয়া করবি, একটু পরকালের ফিকির কর। দুনিয়া তো অল্প হায়াত, কখন কে চলে যায় কোনো নিশ্চয়তা নাই। আমার বয়স থেকে কত নিচে এখানে যারাই আছেন প্রত্যেকের কম বয়সী মানুষ দুনিয়া থেকে চলে গেছে, এরকম আপনাদের জানা আছে না? নাই? প্রত্যেকেরই জানা আছে। যারা এই যে বাচ্চাগুলো আছে এদেরও কম বয়সের অনেক বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাআলা সবাইকে সতর্ক করছেন যে তুমি মনে করতেছো তোমার মাত্র হয়েছে 40 বছর 60 বছর, তুমি মনে করছো তোমার আরো অনেক বাকি আছে। না না, বাকি অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন সব নগদ। যখন আল্লাহ চান, যখন হুকুম হয়, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখন মৌতের ঘন্টা তোমার বাজবে, 1 সেকেন্ড পরেও যাবে না, আগেও যাবে না। যখন মৌত, তখন আজরাইল উপস্থিত, তখনই জান কবজ, তখনই দুনিয়া থেকে উদাও, তখনই বিদায় হয়ে যেতে হবে। আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই যে একটু সুযোগ দেন, একটু সংস্কার করিয়া পরে নির্বাচন দেই, এরকম কোনো সুযোগ নাই। বা যতটুকু হয়েছে ততটুক, যেই হালতে আছেন ওই হালতে, চুরির হালতে আছেন চুরির হালতে, গুমে আছেন গুমের হালতে, অন্যায় কাজে আছেন অন্যায় কাজে, যেই হালতে আছেন আজরাইল যখন আসবে ওই হালতেই চলে যেতে হবে। এই জন্য সর্বদাই নিজেকে গুনাহ থেকে হেফাজত করা। সাফা মারওয়ার কথা বলতেছিলাম। তাফসিরে কুরতুবির মধ্যে আলোচনা করেন, ইন্নামা কানা মাল্লা ইয়াতুফু বাইনাস সাফা ওয়াল মারওয়াতি মিনাল আরাবি ইয়াকুলুনা ইন্না তাওয়াফানা বাইনা হাদাইনিল হাজারাইনি মিন আমরিল জাহিলিয়াহ। ওই যেটা বললাম, তারা বলতেছিল এখানে তো দুইটা পাথর ছিল, এই পাথরগুলোর জন্য এখানে তাওয়াফ করা হতো। আর কেউ কেউ বলছেন ইন্নামা উমিরনা বিত-তাওয়াফি বিল বাইতি, আমাদেরকে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য বলা হয়েছে, সাফা মারওয়া সাই করার জন্য তো বলা হয় নাই। ওয়ালাম নুমার বিহি বাইনাস সাফা ওয়াল মারওয়াতি। এরপরে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। তাহলে সাফা মারওয়ার ফজিলত আছে না নাই? অবশ্যই এটার ফজিলত আছে। এই দুই পাহাড়ে সাই করা এটা সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। কি ওয়াজিব? ওয়াজিব। এটার ইতিহাস আমরা জানি, কেন সাই করা হয় আমি বলছি কয়েকবার, আজকে আর এটা লম্বা করে বলবো না। ইসমাইল আলাইহিস সালামের মা যখন নাকি পানি খাবার কোনোটাই পায় না, তখন একবার পাহাড়ের এই দিকে যায় আবার ওই দিকে যায়। এই যে ওনাদের চক্কর, সন্তানকে বাঁচানোর জন্য একটু পানির ব্যবস্থা বা একটু খাবারের ব্যবস্থার জন্য যে উনি সাই করলেন, একটু দৌড়াদৌড়ি করলেন, এটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হজ উমরাকারীদের জন্য এটাকে বিধান হিসেবে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, বিধান হিসেবে দিয়ে দিয়েছেন। লম্বা আলোচনা, অন্য সময়টা আমরা শুনি বা অন্য সময় করব। সাফা মারওয়ার দিকে, সাফা মারওয়া থেকে একটা জায়গা আছে, ওখান থেকে দেখা যায় বাইতুল্লাহ দেখা যায়। যারা হজ উমরা করছেন তো ওই জায়গায় সাই করছেন, তারা দেখছেন, দোয়াও করছেন। ওই জায়গা থেকে যদি কেউ দোয়া করে, ওই দোয়া সরাসরি কবুল করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে, লম্বা হাদিস, তার শেষ দিকে আলোচনা, সুম্মা রাজা ইলার রুকনি ফাসতালামাহু সুম্মা খারাজা মিনাল বাবি ইলাস সাফা ফালাম্মা দানা মিনাস সাফা ক্বারা ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি। আল্লাহ যেটা দিয়ে শুরু করছেন সাফা, ইন্নাস সাফা, এইজন্য সাফা থেকে সাই শুরু করতে হয়। ফাবাদা বিস সাফা ফারাকিয়া আলাইহি হাত্তা রাআল বাইতা, যখন কিছু সামনে যাওয়ার পরে যখন বাইতুল্লাহ দেখা যায়, ফাস্তাকবালাল কিবলাতা, কিবলামুখী হয়ে, ফাওয়াহাদাল্লাহ, তাওহীদের বর্ণনা দিলেন, তাকবীর দিলেন, আল্লাহর বরত্ব বললেন। ওয়াকালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু তুম্মা দাআ বাইনা যালিকা। এই কথাগুলি বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা মারওয়ার মাঝখানে এখানে দোয়া করলেন। কি করলেন? ক্বালা মিথলা যালিকা সালাসা মাররাতিন, এভাবে 3 বার।
এই একই রকম করছেন এবং সাফা মারওয়ার মাঝখানে দোয়া করছেন, কারণ সাফা এবং মারওয়া এখানে দোয়া করলে কবুল করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই জন্য যারা এই হজ উমরা করবো এটা মাথায় রাখবো। এমনি তো মুআল্লিমরা বলেই দিবে এটা দোয়া কবুল হওয়ার স্থান, আপনারা ওইটা স্মরণ রাখবেন। আরো অনেকগুলা জায়গা আছে, মিজাবে রহমত, যে জায়গা দিয়ে কাবাগরের পানি নিষ্কাশন হয় পরে, এটা নিচে, এটা মিজাবে রহমত বলে ওই জায়গা, ওইটাও বরকতপূর্ণ জায়গা। এইগুলার অনেক আলোচনা, গত বছর এগুলা পর্যাপ্ত আলোচনা হয়েছে। হজ আমাদের উপরে ফরজ। ফরজ করেছেন কে বলেন তো? আগের যুগেও হজ ফরজ ছিল, আগের যুগে হজ ছিল। যেমন সূরা হজ ২৭ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআযযিম ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি মানুষদের মাঝে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে চলে আসবে পদ বজ্রে এবং প্রতিটি ক্ষীণ ক্ষীণ উটের উপরে পায়দল আসবে, উটের উপরে আরোহণ করে আসবে, যে উটগুলো প্রত্যেক দূর দূরান্তের পথ অতিক্রম করে আসবে। অনেক দূর দূরান্তের পথ কি করবে? এখন তো আর উট নাই, এখন আপনি বিমানে যান, তখন এটা উট মানে যেগুলা দূর থেকে সফর করতে পারতো, উট ঘোড়া, সেগুলা তার আগে যানবাহন এগুলোই ছিল। তো এখন যে যানবাহন গুলো আছে এখন সেগুলা যে অনেক দূর থেকে বিমানে করে জাহাজে করে মানুষ সেই জায়গায় যাবে। এটার তাফসির যেটা আলোচনা হয়েছে এটা গত সপ্তাহে আমি বলেছিলাম, যখন উনি যখন নাকি এই কাবাগর নির্মাণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি আদ্দিন ফিন্নাস, তুমি এলান দাও মানুষের মাঝখানে যে তারা যেন বাইতুল্লাহ তাওয়াফ করে, হজ করে। উনি বললেন যে আমার যে আওয়াজ, ওমা ইয়াবলুগু সাউতি, আমার আওয়াজ তো পৌঁছাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই খলিল, আমার খলিল, আপনি এলান দেন, ওয়া আলাইয়াল ইবলাগ, এবং পৌঁছানোর দায়িত্ব কার? আমার, আমি আল্লাহ পৌঁছানোর দায়িত্ব, আপনি এলান দেন, আপনি এলান দেন, আমি আল্লাহ পৌঁছায় দিব। তখন উনি এলান দিলেন জাবালে আবু কুবাইসের উপরে উঠে, এবং আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়ার মধ্যে ওনার এই এলানকে পৌঁছিয়ে দিয়েছে। বলো যে আমরা তো ছিলাম না, তাহলে আমাদের কাছে কিভাবে আসলো? আমরা যারা বাবার পিঠে ছিলাম, আমার বংশ দ্বারাই যত সন্তান আসবে কিয়ামত পর্যন্ত, এগুলো আমার পিঠে আছে, এগুলা আমার পিঠে আছে। এগুলা তো তখন যে ছিল, আমরা যার পিঠে ছিলাম বা মার গর্বে ছিলাম, ওই জায়গার ভিতরে আওয়াজ পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আওয়াজ শোনার পরে যারা লাব্বাইক বলছে একবার, তারা একবার ওই ঘর তাওয়াফ করবে, একবার জিয়ারত করবে। যে যতবার লাব্বাইক বলেছিল সে ততবার, তাফসিরে কুরতুবির মধ্যে 12 নম্বর খণ্ড 38 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছেন উনি, যে যতবার সেই জগতের মধ্যে লাব্বাইক বলেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওনার ওই বান্দাকে ততবার মক্কা মদিনা এবং কাবা জিয়ারতের তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এখন বলেন হুজুর আমরা তো জানি না, চেষ্টা করতে হবে, চেষ্টা করলেই বোঝা যাবে যে আমার জন্য কয়বার বরাদ্দ আছে, আমি কতবার লাব্বাইক বলেছিলাম। হজ কোন আয়াতের মাধ্যমে ফরজ হয়? হজ ফরজ হয়, আমরা যেটা পড়ি ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, 4 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, সূরা আলী ইমরান, তার আয়াত। ওই আয়াতের মাধ্যমে হজ ফরজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার উপরে সামর্থ্য আছে, যার সুযোগ আছে, সামর্থ্য মানে আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য, শরীরে শক্তি আছে এবং যাওয়ার মতো খরচ আছে, চলে গেলে পরিবার চলার মতো খরচও তার কাছে আছে। সেই খরচ যদি খরচ, বাড়ির খরচ, শরীরের শক্তি, এগুলো যদি থাকে, তখন একটা মুসলমানের জন্য হজ ফরজ হয়। একটা মুসলমানের জন্য কি ফরজ হয়? হজ ফরজ হয়। নামাজ যেমন ফরজ, ইমানের আনা যেমন ফরজ, ইমানের পরে এটাও একটা স্তম্ভ হজ করা। অনেক মানুষ আছে আমরা হজে যাই না বা এমনি অবহেলা করি,
যে হজে যাওয়ার মনে হয় সময় হয় নাই। না না, যুবকের উপরেও হজ ফরজ হয়ে যায়। অনেক ছোট ছোট বাচ্চা আছে, তাদের টাকা আছে। হ্যাঁ, ফরজ হওয়ার জন্য তো তার বয়স হইতে হয়, প্রাপ্তবয়স্ক, কমপক্ষে 15 বছর লাগে হজ ফরজ হওয়ার জন্য। ওই সময় যদি সে এই টাকার মালিক হয়ে যায়, তখনই তার উপরে হজ ফরজ, তখনই তার উপরে হজ ফরজ, তাকে হজ করতে হবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন, ভাষণ দিলেন। ফাকাল আইয়ুহান নাস, আল্লাহ রাসূল বলেন, হে মানুষেরা, قد فرض الله عليكم الحج, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে হজকে ফরজ করেছেন। ফাহুজ্জু, তোমরা হজ আদায় করো। ফাকাল রাজুলুন, এক ব্যক্তি দাঁড়ায় গেলেন। আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কাবার হজ করা এটা কি প্রত্যেক বছর নাকি? ফাসাকাতা, আল্লাহ রাসূল চুপ থাকলেন, উত্তর দিলেন না। হাত্তা ক্বালাহা সালাসান, ওই ব্যক্তিটা 3 বার বলল। কয়বার? 3 বার বলার পরে আল্লাহ রাসূল কিছু বলে না। 3 বার বলে শেষ করার পরে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ওই সাহাবীকে বললেন, লাউ কুলতু নাম, এ আমার প্রিয় সাহাবী, আমি যদি তোমার কথার উত্তরে বলতাম নাম, লা ওয়াজাবাত, তাহলে প্রত্যেক বছর তোমাদের উপরে হজ ফরজ হয়ে যেত। আপনি কি মনে করেন, প্রত্যেক বছর যদি ফরজ হয়, তাহলে তো এই সৌদি আরব পুরাটা খালি করতে হবে, পুরা বাড়িঘর, এই যে যেই বিজনেস চলে আশেপাশে, বিভিন্ন হোটেল, বিভিন্ন ধরনের যে অন্যান্য বিষয় আছে, এই সব বন্ধ করে পুরা একটা স্টেডিয়াম বানাইতে হতো, মাঠ, তওয়াফের জায়গা। একসঙ্গে এত মানুষ, হজ ফরজ হয় একসঙ্গে কোটি কোটি মানুষ, তখন এটা মানুষের উপর কষ্ট হইতো না? সূরা বাকারার শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি বান্দার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেইনি। বান্দার জন্য যেটা করা সক্ষম, যেটা সে করতে পারবে সাধ্যের ভিতরে, আমি আল্লাহ তার জন্য সেটাই ফরজ করেছি। বলছেন কে? এরকম মালিক, এরকম একজন মালিক দুনিয়াতে দেখাইতে পারবেন? আপনার যেটা কষ্ট হয় এটা আপনার উপরে চাপায় দিবে না। আপনি বসে নামাজ পড়তে পারেন না, আপনার জন্য বিধান আছে, আপনি শুয়ে নামাজ পড়েন। আপনি ইশারা দিয়েও নামাজ পড়তে পারতেছেন না, হুশেই নাই, আপনার উপরে নামাজ ফরজ হবে না, আপনার উপরে ফরজ হবে না। বান্দার যেটা স্বার্থের বাহিরে, এটা চাপায় দেয় না। কিন্তু হ্যাঁ, বান্দার স্বার্থের বাইরে যেটা আছে এটা চাপায় দেয়। যেমন গাড়ি ভাড়া বাড়ায় দিল, বান্দার জন্য দেওয়া সম্ভব না, এরপরও দিতে হবে। তেলের দাম বাড়ায় দিবে, তেল আছে দেশের বিভিন্ন স্থানীয় যেগুলা, যেখানে তেল শুধরানাগার আছে যেগুলা, এগুলাতে তেল আছে, কিন্তু তারা নিবে না। কারণ কি? বাইরের রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। ভারত থেকে নিতে হবে, তাদের সঙ্গে সম্পর্ক যুক্ত করতে হবে। 20 টাকার জিনিস 50 টাকা দিয়ে নিতে হবে, তাহলে তাদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। যেই সম্পর্ক বাংলাদেশকে শোষণ করে, এই সম্পর্ক বাংলাদেশের রাষ্ট্রের জন্য অন্য রাষ্ট্রের সঙ্গে করা হারাম। অন্য রাষ্ট্রের সঙ্গে করা কি বলো হারাম? কি রাষ্ট্রীয় সম্পর্কের মধ্যে আছে? হ্যাঁ, আপনি তো বলেন মুসলমানের রাষ্ট্র, তাহলে হারামের সম্পর্ক হবে না কেন? আপনি যখন দেশীয় জিনিস আছে, দেখবেন পেঁয়াজ, আলুর ক্ষেত্রে এরকম হয়, তখন দেশীয় এগুলাকে কিনবে না, একেবারে কম দাম দিয়ে অন্য জায়গার থেকে উৎপাদন করবে। দেখেন আমাদের রাষ্ট্রের মধ্যে যেগুলা প্রত্যেকটা মানুষের জন্য যেটা দরকার, চাউল দরকার আছে না? আছে। প্রত্যেক জিনিসের দাম বাড়লো, কিন্তু আমি শুনলাম যে ওরা সংসদে বসে বলতেছে চাউলের দাম এটা যেমন আছে এমনই। কত বড় বেঈমান আর নাফরমান আর গাদ্দার হইলে! ধানের দাম যথাযথ, তেলের দাম যথাযথ না কেন? উত্তর আছে ওদের কাছে। তেলের দাম যদি বাড়ে, সারের দাম যদি বাড়ে, তাহলে আপনার ধানের দামও তো বাড়ানোর দরকার। আপনি শুধু মারবেন ওই কৃষক গুলা, গরিব, এইগুলাকে আপনি বলবেন যে না, কারেন্ট সংকট নাই, কারণ আপনি তো এমন জায়গায় আছেন জনগণের টাকা দিয়ে আপনার ঘরের মধ্যে কারেন্ট সাপ্লাই হয়, 1 সেকেন্ডের জন্য কারেন্ট যায় না, আর পুরা দেশের মধ্যে মানুষ মিনিটে মিনিটে এই বিদ্যুতের কারণে হয়রানির শিকার হইতেছে। এই প্রচন্ড গরমের মধ্যে যত কষ্ট হইতেছে এদের নাফরমানির কারণে। এরা যারা ক্ষমতায় গেছে, এদেরকে যারা ভোট দিছে, সকলেই সমান গুনাহগার, সকলেই সমান গুনাহগার। এটা আমি আগে থেকে বলতেছিলাম।
পাপ কাজ করলে যেই গুনাহ, তাকে সমর্থন করলে সেই গুনাহ। এটা কোরআনের ফায়সালা, হাদিসের ফায়সালা। না মানলে আপনি বেঈমান, কাফের, নতুন করে ঈমান আনতে হবে। আপনার সমর্থনের কারণে আরেকজন কষ্ট পাবে, আর আপনি এটাকে দিন বলবেন, দাড়ি লাগাইয়া, এরপরে পাগড়ি জুব্বা লাগাইয়া জান্নাতের টিকিট বিক্রি করবেন। জান্নাত এটা মামুর বাড়ির কলা নয়, এটা আমল করে অর্জন করতে হয়। নীতি নৈতিকতার ভিত্তিতে জান্নাত পাওয়া যায়। চাঁদাবাজির মাধ্যমে, টেন্ডারবাজির মাধ্যমে, দেশ বিক্রির মাধ্যমে, দেশের লিয়াজু করিয়া জনগণকে কষ্ট দেওয়ার মাধ্যমে কোনোদিন জান্নাত অর্জন হবে না। আপনার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আপনি নামাজ পড়েন, মসজিদ করেন, হজ করেন, খোদার কসম আপনার একটা আমলও কবুল হবে না। আপনি জনগণকে কষ্ট দিবেন আর আপনি আমল করবেন যে না, আমি তো কোরআন শিক্ষা ব্যবস্থা চালু করতেছি। ইমামদেরকে টাকা দেওয়ার নামে কোটি কোটি টাকা ইমামদের থেকে আত্মসাৎ করে নিবেন, আর জান্নাত মাগনা মাগনা চলে যাবেন আপনি। এত সোজা নয়, হিসাব নিকাশ খুব আল্লাহর কাছে সত্য হিসাব দিতে হবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আপনার যিনি রব, ওই যে গ্রামের যিনি কৃষক, উনার রব কে? গ্রামের কৃষকের হক আপনি নষ্ট করবেন, আপনি তার হক। এখন মানুষ, আমাদেরও তো চাষাবাদ জমিন আছে, এগুলা করার পরে যতটুকু খরচ হয় ধান চাষ করে ততটুকু উঠে না। এই লোকগুলা যদি ধান চাষ করা বন্ধ করে দেয়, ওদের জন্য ভালো। আপনারা মনে করেন যে ধান চাষ না করলে কিভাবে চলবে? ওরা চায় বাংলাদেশের ধান চাষ বন্ধ হয়ে গেলেই তো ভারতের ধান এইদিকে ঢুকবে। এই সূক্ষ্ম পরিকল্পনা তাদের। এই জন্য তারা সারের দাম বৃদ্ধি করে দিছে, তারা বিভিন্ন কিছুর দাম বৃদ্ধি করছে। এরপরে যেন মানুষ ধান চাষ করা ছেড়ে দেয়। আলু পেঁয়াজের যখন কৃষকরা বিক্রি করে, দাম একেবারে তলানিতে। কারণ কি? এরা যেন সামনের বার আর চাষাবাদ না করে। চাষাবাদ না করলে ফায়দা কি? ভারত থেকে আমদানি করা যায়, তাদের সঙ্গে সুন্দর সম্পর্ক হয়। তাদের সঙ্গে সুন্দর সম্পর্ক হলে ফায়দা কি? জনগণের যদি তারাও দেয়, ওই জায়গার ভিতরে সেফ এক্সিট, অর্থাৎ ওই জায়গায় নিরাপত্তা লাভ করা যায়। এইগুলা মাথা নিয়েই তারা এই কাজগুলা করে। যাই হোক, এরপরও আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। সকলে বলেন আমিন। তিনবার বলার পরে আল্লাহ রাসূল বললেন, এই আমার প্রিয় সাহাবী, আমি যদি তোমার কথার সাথে সাথে বলতাম নাম বললে লাওয়াজাবাত, তোমাদের উপর হজ ফরজ হয়ে যেত। ওয়ালামা ইসতাতাতুম, এবং তোমাদের দ্বারা এটা কখনোই সম্ভব না। প্রত্যেক বছর হজ করা তোমাদের দ্বারা সম্ভব না। সুম্মা ক্বালা, এরপর আল্লাহ রাসূল বললেন, যারুনি মা তারাকতুকুম, আমি যেই বিষয়টা যেইভাবে ছেড়ে দেই, আমি যেটা যেভাবে বলি তোমরা সেটা সেভাবে ছেড়ে দাও। আমি যেটাকে রেখে দিলাম এটাকে আবার পুনরায় তোলার দরকার নাই। কেননা যারা বেশি অতিরিক্ত প্রশ্ন করে, ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, অতিরিক্ত প্রশ্ন, অতিরিক্ত যুক্তি তর্ক করতে গিয়ে আগের অনেক উম্মত ধ্বংস হয়ে গেছে। নাউযুবিল্লাহ পড়েন। ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, নবীদেরকে নিয়ে ওরা ইখতিলাফ করছে। ফাইদা আমারতুকুম বিশাইইন, আমি যখন তোমাদেরকে কোনো বিষয়ে হুকুম দেই, ফাতু মিনহু, ওইগুলা তোমরা আদায় করো, মাস্তাতাতুম, যতটুকু তোমাদের দ্বারা সম্ভব। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাদাউহু, আর আমি যেটা নিষেধ করি ফাদাউহু, এটাকে তোমরা ছেড়ে দাও। এটাকে আবার একটু ঘুরানো পেছানোর দরকার নাই। যেটা যেভাবে বর্ণনা হয়েছে ওইটা ওইভাবেই উম্মতের জন্য সহজ, এটাই আসান। যখন এটাকে যত পেছাবে তত কঠিন হবে, যত পেছানো হবে তত কঠিন হবে। এই জন্য দিন হলো আদ-দীনু ইউসরুন, দিন হলো সহজ। দিন কি? সহজ। দিন একেবারেই সহজ। যদি ওইরকম ঈমান আকীদা থাকে, তাহলে দিনের হুকুম আহকাম দেখবেন গার্মেন্টসের চাকরির মতো কষ্ট না, আরো সহজ। ওই জায়গায় আপনাকে 12 ঘন্টা 8 ঘন্টা ডিউটি চায়। আল্লাহ কি 12 ঘন্টা ডিউটি চায় আপনার থেকে? 5 ওয়াক্ত সালাতের সময় চায় আপনার কাছে। আল্লাহ তাআলা অন্যান্য চাকরি থেকেও সময় কম চায়। এবং হাদিয়া তুফা, যেটা পুরস্কার, যেটা বেতন, এটা দুনিয়ার সমস্ত চাকরি থেকেও উত্তম বেতন দিবেন কে? আল্লাহ। এই জন্য দিন একেবারেই সহজ। হজ শব্দের অর্থ কি? হজ বলি, হজ এটা আরবি শব্দ। হজ শব্দের অর্থ হলো আল কাসদু ইলা মুআজ্জাম, কোন গুরুত্বপূর্ণ কাজের ইচ্ছা করা, এটার নামই হচ্ছে হজ। কোন গুরুত্বপূর্ণ কাজের কি করা? এটা হলো শাব্দিক আবিধানিক অর্থ। শব্দটার অর্থ, আরবি শব্দ,
তার অর্থ এটা। আবার শরীয়তের পরিভাষায় হজ কাকে বলে? শরীয়তের পরিভাষায় হজ বলা হয় কসদুল বাইতি লি আদাই রুকনিম মিন আরকানিদ দ্বীন আও কসদু জিয়ারাতিহি লিযালিকা। অর্থাৎ ইসলাম ধর্মের ফরজ রুকন তথা হজ আদায়ের লক্ষ্যে বাইতুল্লাহ শরীফ গমন করার নাম হচ্ছে হজ। গমন করার নাম কি? হজ। কোন কোন ব্যক্তির উপরে হজ ফরজ হয়? কার উপরে হজ ফরজ হয়? যার নিজের যে সমস্ত পারিবারিক খরচ, অন্যান্য আনুষঙ্গিক খরচের পরে দৈনন্দিন যে খরচ, এই খরচ ব্যতি রেখে মক্কা শরীফ যাওয়া আসার খরচ তার কাছে আছে, এবং সে চলে গেলে 1 মাস পর্যন্ত থাকবে না। এই 1 মাস পর্যন্ত তার জিম্মায় তার বাবা দাদা আছে, তার দাদি আছে, তার সন্তানাদি আছে, স্ত্রী আছে। এদের যে খাবার খরচ বা অন্যান্য ব্যবস্থাপনা, সেই পরিমাণ সামর্থ্য তার কাছে আছে। এরকম যদি হয় তাহলে তার উপরে কি হয়ে যায়? হজ। কিতাবের ভাষায় যদি বলি তাহলে 5টা শর্ত লাগে হজ ফরজ হওয়ার জন্য। কয়টা? 5টা। 1 নাম্বার হলো একটা মানুষ মুসলমান হওয়া। কি হওয়া? হজ ফরজ হওয়ার জন্য কি হতে হবে? মুসলমান। 2 নাম্বার বিবেকবান হতে হবে, আকিলিন, বিবেক বুদ্ধিমান। পাগলের উপরে হজ ফরজ না। প্রাপ্ত বয়স্ক হতে হবে, অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার উপরে হজ কি হয় না? ফরজ হয় না। 4 নাম্বার হলো স্বাধীন হওয়া, অর্থাৎ কারো গোলাম দাস না হওয়া। এখন গোলাম দাস নাই, কিন্তু তাদের কর্ম কিন্তু বাকি আছে। কাউকে যদি বলেন যে ভাই আপনি এই অন্যায় কাজটা কেন করেন, ভাই আমার হাত তো বাঁধা, আমি তো চাকরি করি এখানে, এটার নামই তো গোলামি। এটার নামে কি? গোলামি। ওরা গোলামি প্রথা এগুলা বিদায় করিয়া এগুলা পুলিশ, আর্মি, বিডিআর, বিজিবির ভিতরে দাখিল করে দিছে। দেখবেন দেশে যেটাই হোক ওরা না খেয়ে তেল দিয়ে ঘুমাইতেছে, কারণ তাদের অফিসে তাদের কিছু বলেনি, এই জন্য তারা কিছু করবে না। অন্যায় হোক, জনগণের উপর অন্যায় হোক, বলবে না, ডিসিপ্লিনের ভিতরে এটা ঢুকাই দিছে। এইটাই মূলত গোলামি। ওইটাকে তারা মডারেট করছে, নতুনত্ব নিয়ে আসছে, গোলামির একটা নতুন সুরত দিছে। যে আগে মানুষ এইভাবে রাখতো, মানুষ কিনে কিনে, আর এখন বেতন দিয়ে রাখে। 20 বছরের জন্য তারে গোলাম হিসাবে রাখে, চাকরি দিবে, ঘরের খরচ সব দিবে, আর উনি যেভাবে বলবে ওইভাবে, এটা সঠিক হোক আর যেমনই হোক। প্রশাসনে একটা লোক, আর্মি, বিজিবি, তার অফিসারে যেই হুকুম দিবে সেটাই সে তামিল করবে, এটাই তার দায়িত্ব। যদি দায়িত্বের এদিক সেদিক হয়, শুট করে দিবে এক জায়গায়, বলবে যে ওই মিশনে গিয়া শহীদ হয়ে গেছে। বলো যদি এরকম তথ্য আছে নাকি? বলতেছে এগুলো বাংলাদেশে নাই, অন্য দেশে আছে। তো এই গোলামির কনভার্ট করা হয়েছে, গোলামির যে জিনজির, এটা কনভার্ট করে প্রশাসনের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। এটা ভালো করে ফিকির করে দেখবেন, বাস্তব না অবাস্তব। একজন থানার অফিসার যদি বলে যে একদিনের ভিতরে আমার কাছে 50 লাখ টাকা জমা হইতে হবে, থানা প্রধান বা জেলা প্রধান, আপনার কি মনে হয় জমা হবে না টাকা? এরকম কাহিনী বাংলাদেশে নাই, এরা তো সব ভালো মানুষ, ফেরেশতা। এগুলা অন্য দেশের কথা বলতেছি। যে গাজীপুরের মতো একটা সিটি, কথা অন্য জায়গায় আছে, এই সিটির প্রধান যিনি আছে উনি বলল কিছুই বুঝি না, 1 সপ্তাহের ভিতরে 100 কোটি টাকা তোমরা জোগাড় করিয়ে দিবা, কোথায় মামলা কোথায় হামলা এটা আমি বুঝি না। তাহলে দেখবেন যে বিভিন্ন নিরপরাধ মানুষের নামে মামলা হয়ে যাবে। বোঝার জন্য বলতেছি, আমাদের দেশে আমার তো জানা নাই কোথায় আছে না আছে, থাকতেও পারে নাও থাকতে পারে। আপনারা এর চেয়ে আরো ভালো জানেন আমার চাইতে, কারণ হুজুর মানুষ তো এমনি বুঝে না, আমি বোঝার জন্য বললাম। আর অনেকে বলে যে হুজুর তো বুঝি না, আসলেই বুঝি না। এটা অন্য দেশের কাহিনী বলতেছি, এই দেশের না। এই দেশে আছে এরকম সমস্যা। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। তাহলে এই 5টা শর্ত যখন পাওয়া যায়, তখন ওই লোকটার উপরে হজ ফরজ হয়। কি হয়? ফরজ হয়। এখন এই লোকটা কি সাথে সাথে হজ করবে, না দাড়ি টাড়ি পাইকে গেলে পড়ে যাবে? সাথে সাথে ফরজ। সাথে সাথে কি? এখানে 2টা মতামত আছে ইমামদের। একদল ইমাম বলছেন যখন ফরজ তাজিল, সাথে সাথে আদায় করতে হবে। আর কেউ বলছেন তাখির, অর্থাৎ বিলম্ব করে আদায় করলেও হবে। বিলম্ব করে আদায় করতে গিয়ে যদি আদায় না করে, আদায় না করার গুনাহ ওনার আমলনামায় থেকে যাবে। কারণ আল্লাহ হজের একটা মৌসুম দিছিল, সামর্থ্য দিছিল,
ওই সময়ের মধ্যে আমি হজ আদায় করি নাই, হজে যাই নাই, তাহলে আমি যদি মারাও যাই আমার উপরে হজ এটা ফরজ হয়েই থাকবে। বলো যে এটা ফায়দাটা কি? ফরজ হয়ে যদি থাকে, ওনার বংশধর আছে না নাই? ওনার বংশধররা ওনার এই হজটা আদায় করে দিবে, কারণ ওনার যে টাকা পয়সা তো এই বংশের জন্য রেখে গেছে, ওয়ারিসদের মাঝখানে এই টাকা পয়সা রয়ে গেছে, ওনার ধন সম্পদ না রাখলেও এই মা বাবার উসিলাই তো আমরা আসছি এখানে, দাদার উসিলাই বাবা, বাবার উসিলাই আমি। তো এদের উপরে যদি ফরজ হয়ে থাকে, কারো ধারণা থাকে যে দাদার উপরে ফরজ ছিল করতে পারে নাই, দাদির উপরে ফরজ ছিল করতে পারে নাই, বাবার উপরে হজ ফরজ ছিল করতে পারে নাই, মার উপরে হজ ফরজ ছিল কিন্তু করতে পারে না। আপনি যদি ওই সময়ের টাকা, এখন যেমন 8 লাখ টাকা লাগে, ওই হিসাব করলে হবে না। ওই সময় কত টাকা লাগতো, তখন কত টাকার মালিক ছিল তিনি, এইটা হিসাব করতে হবে। যখন 50,000 টাকা দিয়ে হজ করা যাইতো তখন ওনার উপরে হজ ফরজ হয়েছে, যখন মারা গেছে ওই হিসাব করলে হবে না, ওনার যখন হজ ফরজ হয়েছে ওই হিসাব করতে হবে। তাহলে এটা ওয়ারিস যারা আছে তাদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে ওনার পক্ষ থেকে হজগুলা কি করে দেওয়া, আদায় করে দেওয়া। কারণ এই হজ ওনার উপর যে ফরজ ছিল এটা ফরজ হয়েই থাকবে, এটা আর বাতিল হবে না। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন হজ যখনই ফরজ হয়, একেবারে যুবক থাকতে, শরীরে শক্তি আছে, তখন একবার করে নেন, একবারই তো ফরজ। হজ কয়বার ফরজ? তো এটা অলসতা কেন? অলসতা না, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, যাদের উপরে ফরজ হয়ে গেছে আপনি হিসাব মিলাইলে বুঝবেন। হিসাব না বুঝলে একজন বিশ্বস্ত আপনার আলেমী দ্বীনের কাছে যান, গিয়ে আলোচনা করেন যে আমার এই বাড়ির হালত এরকম, টাকা পয়সা এরকম আছে, আমার উপরে কি ফরজ হয়েছে? তাহলে আপনি জানিয়া হজের নিয়ত করেন, হজ করে ফেলেন। এটা একটা ফরজ বিধান, ইসলামের মৌলিক স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। এই আপনাকে হজ আদায় করতে হবে। হজ যদি কেউ আদায় না করে, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়াবহ ভবিষ্যৎবাণী করেছেন যে যেই ব্যক্তি হজ করবে না, সে কি ইহুদি হয়ে মারা যাবে না কাফের হয়ে মারা যাবে, আমি আল্লাহ রাসূল সেই সম্পর্কে কিচ্ছুই জানি না। অর্থাৎ মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা ইউবালি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বাইতুল্লাহ পৌঁছার পথের খরচের মালিক হয়েছে অথচ হজ করে নাই, হজ পালন করে নাই, সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, এতে আমি রাসূলের কিছু যায় আসে না। নাউজুবিল্লাহ পড়েন সবাই। ওয়াদালিকা আন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, এইজন্য তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কারণ অন্য হাদিসের মধ্যে আছে, আপনি যদি আপনার বাবার পক্ষ থেকে হজ আদায় করে দেন, এই সওয়াব উনি পাবে। যে কেউ একজন হজ করলো, আপনি হজ করার ব্যবস্থা করলেন, সম্পূর্ণ সওয়াব আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। আপনি একজনের উমরার ব্যবস্থা করে দিলেন, এক লোক উমরায় যাইতে পারে না, তো এই উমরা উনি তো করবে, কিন্তু সম্পূর্ণ সওয়াব আল্লাহ কাকে দিবেন? আপনাকে দিবেন, যে খরচ ব্যবস্থা করলো। বলো যে উমরা করলো সে পাবে না, আল্লাহর খাজানায় কমতি নাই, ওরেও দিবেন, আপনাকেও দিবেন। ওরেও পূর্ণাঙ্গ উমরার সওয়াব দিবেন, আপনাকেও পূর্ণাঙ্গ উমরার সওয়াব দিবেন। ওকেও আল্লাহ তাআলা হজের সওয়াব দিবেন এবং ওনাকেও দিবেন। আমি হজ উমরার কথা বললেই একজনের কথা স্মরণ হয়। চট্টগ্রামে এক মুসল্লি, খুব মহব্বতের, আবুল হাসান সাহেব, উনি আমাকে বারবার বলতেন, হুজুর বড় হজ করলে আমাকে বলবেন, বড় হজ করলে আমাকে বলবেন। যাই হোক, আমি লজ্জায় ওনাকে কোনো সময় বলি না। আল্লাহ তাআলা ওই লোকটাকে যতবার আমাকে বলছে ততবার হজ উমরার সওয়াব দান করুন, সকলে বলেন আমিন। কারণ উনি নিয়ত করছে, তো ওনার একটা আগ্রহ আছে। এরকম আপনার গ্রাম এলাকায় বা আপনার এলাকায় অনেক মানুষ আছে, খুব আগ্রহ, আপনি নিজে তো হজ করছেন বা করতে পারতেছেন না, ব্যস্ততার কারণে। সামর্থ্য আছে, একটা লোককে উমরায় পাঠান, একটা লোককে প্রত্যেক বছর যদি সামর্থ্য থাকে, কোটি কোটি টাকার মালিক আপনাকে আল্লাহ বানাইছে, প্রত্যেক বছর আপনার এলাকার দেখে দেখে একজন একজন করে সৎ মানুষকে উমরায় পাঠান, হজে পাঠান, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ সওয়াব আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকেই কোরআন এবং হাদিসগুলোর সহি ব্যাখ্যা এবং সমঝ আমি সহকারে এলাকার প্রত্যেকটা নরনারী মুসলমানকে দান করুন, এবং যাদের উপর হজ ফরজ খুব তাড়াতাড়ি হজ করার তৌফিক দান করুন। যাদের দিলে তামান্না আছে তাদেরকেও বারবার জিয়ারত করার মতো তৌফিক দান করুন। যারা সুন্নত করি নাই, সুন্নত